আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা একটি মহান মাস অতিক্রম করছি, সেটি মাহে রবিউল আউয়াল মাস, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলিদের মাস। যদিও ইতিহাসে আল্লাহ রাসূলের জন্ম এবং মৃত্যুদিন সঠিকভাবে অথেন্টিক সোর্সে সংরক্ষিত হয়নি, বিস্তর মত পার্থক্য রয়েছে, কিন্তু আল্লাহ রাসূলের জন্ম যে এই মাসে হয়েছে এটার মধ্যে কোনো ধরনের মতভেদ নাই। স্বাভাবিকভাবে আল্লাহ রাসূলের জন্ম মাস মুবারক এই মাসে হয়েছিল, সেই বিধায় মাহে রবিউল আউয়াল মাস আসলে আমরা রাসূলের সিরত নিয়ে, জীবনী নিয়ে এবং এ ব্যাপারে রসুলের প্রশংসায় যারা কাব্য রচনা করেছেন এগুলো নিয়ে আমরা একটু নাড়াচাড়া করতে চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আমিও আপনার রসুলের জীবনী ইত্যাদি পড়তে গিয়ে একটি বিখ্যাত কবিতা সামনে আসলো, যেটি আমাদের উপমহাদেশের বিখ্যাত একজন দার্শনিক চিন্তক ব্যক্তিত্ব আল্লামা ইকবাল মরহুম এর রচনায়। এই রচনার পিছনে একটি দীর্ঘ, একটি বেদনাদায়ক অধ্যায় রয়েছে। তিনি যথেষ্ট বেদনাহত হয়ে এই কবিতাটি রচনা করেছিলেন। মুসলিম স্পেনে মুসলমানদের রাজত্ব দীর্ঘায়িত হয়েছিল প্রায় 700 বছর, 700 বছর কাল। বর্তমান পর্তুগাল এবং স্পেন মিলেই মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল। তারিক বিন জিয়াদ রাহিমাহুল্লাহর হাত ধরেই মুসলিম স্পেন বিজয় হয়। সেই থেকে নিয়ে কর্ডোবা ছিল আপনার মুসলিম স্পেনের রাজধানী। মুসলিম স্পেনকে আন্দালুস বা আন্দালুসিয়া নামেই আখ্যায়িত করা হয়েছে ইতিহাসে। এতটাই সমৃদ্ধ ছিল তখনকার মুসলিম স্পেন এবং এত অ্যাডভান্স ছিল, এত এগিয়ে ছিল শিল্প, সাহিত্য, বিজ্ঞান, সব দিকেই। বলা হয়ে থাকে যে মুসলিম স্পেনের আপনার সড়কগুলো, কর্ডোবা, গ্রানাডা এগুলো বিখ্যাত শহর ছিল মুসলিম স্পেনের। এই মুসলিম স্পেনের সড়কগুলো যখন নাকি বৈদ্যুতিক বাতি ইত্যাদি দিয়ে আলোকোজ্জ্বল ছিল যে সময়, তখন লন্ডনের রাস্তাঘাট কিন্তু অন্ধকারে নিমজ্জিত। এতটাই এগিয়ে ছিল মুসলিম স্পেন। তো আলহামরা প্রাসাদ এবং কর্ডোবার বিখ্যাত জামে মসজিদ, কর্ডোবা বিশ্ববিদ্যালয়, এগুলো মুসলিম স্থাপত্যের এবং ইতিহাসের যে আপনার নিশানা এখনো বহন করে চলেছে। আল্লামা ইকবাল মরহুম একবার স্পেন সফরে গিয়ে যখন কর্ডোবার জামে মসজিদ, বিখ্যাত জামে মসজিদে গেলেন, তো সেখানে দেখতে পেলেন যে স্বল্প বাসনা নারীরা সেখানে মসজিদের মেহরাবের মধ্যে ঘোরাঘুরি করতেছে। সেই বিরান মসজিদ, কোনো আজান নাই, নামাজ নাই। এই দুঃখে উনি দুঃখিত হয়ে, ব্যথিত হয়ে মসজিদের দরজায় বসেই এই কবিতাটা রচনা করেছিলেন। বিখ্যাত কবিতা, আপনারা অনেকেই শুনে থাকবেন। وعظ قومك وبخت خيالين رهي برق طبعين رهي شعل مقالين رهي رہ گئی رسم ادا روح بلالین رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی مسجد مرثیہ خواں ہے کہ نمازی نہ رہی یعنی وہ صاحب اوصاف حجازی نہ رہی। পরবর্তীতে এই বিখ্যাত কবিতা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়। আরবরাও এই কবিতা খুব পছন্দ করেন। বিখ্যাত আরব বিখ্যাত শেখ আপনার ডক্টর আয়েজ আল কারনির মুখে আমি এই কবিতা শুনেছি। তিনি আল্লামা ইকবালকে খুব পছন্দ করতেন। তার মুখে আমি এই কবিতা আরবিতে শুনেছি। আরবিটা অনুবাদ ছিল এরকম: أرى التفكير أدركه خمولي ولم تبق العزائم في اشتعالي وأصبح وعظكم من غير نور ولا سحر يطل من المقال وعند الناس فلسفة وفكر ولكن أين تلقين الغزالي وجلجلة الأذان بكل حي ولكن أين صوت من بلالي منائركم علت من كل ساح ومسجدكم من العباد خالي। আল্লামা ইকবাল মরহুম আফসোস করে বলতেছিলেন যে ওয়াইজ তো অনেকে আছে, কিন্তু ওয়াইজের মধ্যে সেই নূর এখন নাই। সেই নূর, কথার মধ্যে সেই আপনার সেই প্রভাব, সেটা এখন নাই। এবং দর্শন আছে, কিন্তু দর্শনের সাথে যে ইমাম গাজালির যে আপনার পাঠ, ইমাম গাজালির যে দিক নির্দেশনা, সেটি এখন আর নেই।
তেমনি ভাবে আজানের শব্দ তো আছে, আজান তো হচ্ছে, আজানের সুর শুনতেছি আমরা, শব্দ শুনছি, কিন্তু এই বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আবেগ, আজানের মধ্যে যে রূহ, সেটা কোথায়? আমাদের মসজিদ গুলো হয়ে উঠেছে আমাদের মিলাদ পড়ার জায়গা, শোক গাথা, শোক দিবস পালনের জায়গা, এবং সুসজ্জিত হচ্ছে মসজিদের সুউচ্চ মিনার গুলো, কিন্তু খালি হয়ে যাচ্ছে নামাজি থেকে, খালি হয়ে যাচ্ছে ইবাদতকারী থেকে। বড় আফসোসের কথা।